আজ একটু মিটিং আছে, চলো দেখে নিই মিটিংয়ের কী কী কথা হচ্ছে। आपका दर्शन होगा एक्चुअली बृहस्पति है ना, इसलिए आज थोड़ा हाँ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? সকাল সকাল দেখো আমাদের বাড়িতে মিটিং বসে গেছে। কিসের মিটিং তোমরাও চিন্তা করছো? না বন্ধুরা, এটা কোনো বিজনেস মিটিং নয় আমাদের। আমি একটা পার্টিগত ব্যাপারে সব ইনভলভ আছি। হিন্দু বিশ্ব পরিষদের আমি চেয়ারম্যান, সেই বিষয়ে একটা মিটিং চলছে এখানে। সেই মিটিংয়ের মধ্যে আমাদের জেলা থেকে, রাষ্ট্র থেকে সমস্ত ব্যক্তিরা আসছেন যারা আমাদের এই সম্প্রদায়ের সাথে জড়িত আছেন। তো এই কাজটার জন্য ওনারা আমাকে আজকে ইনভিটেশন করতে এসছে, যাতে কালকে আমি ওনাদের মিটিংয়ে যাই আর ওনাদের সাথে থাকি। সম্মানিত ওনারা করেন প্রত্যেকবারই। যাই হোক, এই মিটিং তো চলতেই থাকবে, তারই মাঝখানে কিছু অংশ তোমাদের সাথে তুলে ধরলাম, যাতে তোমরা বুঝতে পারো যে কেন, কিসের, কী বৃত্তান্ত। কালকে তোমাদের কাছে কিছু ফটোও তুলে ধরবো আমি। যিনি আসছেন তিনি আমাদের ভীষণ সম্মানিত। চলো এবার দেখে নিই দুপুরের কি মেনু হচ্ছে। আজকের মেনুতে পনির রয়েছে। প্রথমে পনিরের রেসিপিটা তোমাদের সাথে আমি একটু করে ছোট্ট করে শেয়ার করে নিচ্ছি। প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, তার মধ্যে শাহি জিরে, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, এটাই আমি ইউজ করি ফোড়নের মধ্যে। তার মধ্যে যে পনিরগুলো, এটা কিন্তু আমার বাড়ির ফ্রেশ পনির, সেটা আমি ভেজে নিচ্ছি একদম হালকাভাবে। কোনো রকম কড়া ব্যাপারটা আমি করব না, সেই জন্য আমার গরম জলে দেওয়ার প্রয়োজন হয় না। বাড়ির পনির সেই জন্য ভীষণ সফট আর স্মুথ হয়, আর সেই জন্য আমি কিন্তু কোনো সময় গরম জলে দিই না। যেটা ভেজে রাখার পরে দিতে হয় সেটা আমি দিই না। বাইরে থেকে কিনে নিয়ে আসলে সেই পনিরটা আমি গরম জলে ভিজিয়ে রাখি, বাদ বাকি বাড়ির পনিরটা আমি ভেজাই না, কারণ এটা আমি একদম হালকাভাবে ভেজে নিই। এবার পনিরটা ভাজা হয়ে গেলে আমি তুলে রেখেছি, দেখতে পাচ্ছ একদম হালকা আঁচে ভেজেছি। এবার সেই তেলের মধ্যে কিন্তু আমি আরও একটু সাদা জিরে ফোড়ন দিয়ে, তার মধ্যে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার তোমরা বলবে দুবার কেন ফোড়ন? ওই ফোড়নটা আমি পনির ভাজার সময় দিয়েছিলাম, যাতে পনিরের ভেতরে একটা ফ্লেভার ঢোকে। হ্যাঁ বন্ধুরা, আমার রান্নাটা একটু এরকমভাবেই হয়, আগে পিছে করে আমি একটু অন্যরকমভাবেই করার চেষ্টাটা সবসময় করি। এর মধ্যে এবার আমি ক্লিপ তুলতে ভুলে গেছি, কি করব এবার তোমাদেরকে আমি মুখেই বলে দিই। এর মধ্যে আমি প্রথমেই দিয়েছিলাম আদা বাটা আর লবণ হলুদ দিয়ে একটু ভেজে, তার মধ্যে এবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিল্লি পাউডার, সেটা দিয়ে খুব হালকা হাতে নেড়ে চেড়ে নিয়ে এটাকে ভালোভাবে একটু কষে নিতে হবে, কিন্তু কম আছে, কারণ গুঁড়ো মশলা কিন্তু আমি জলে ভিজিয়ে দিইনি। বেসিক্যালি গরম জলে ভিজিয়ে দিলে একটু আঁচটা বেশি থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি দিইনি। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো বাটা, একটা গোটা বড় দেখে টমেটো বাটা দিয়েছি। একদম পিওর নিরামিষ রান্না কিন্তু হচ্ছে, কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু থাকছে না এর মধ্যে। এবার ভালোভাবে কষে নেওয়ার পরে, এটাকে ভেজে নেও বা কষে নাও যাই বলো না কেন, সেটা হয়ে যাওয়ার পরে তেল ছেড়ে দিলি, এর মধ্যে দিয়ে দিলাম আমি সেই বেটে রাখা কাজু আর চারমগজ বাটাটা দিয়ে ভালো মতো কষে নিয়ে, তার মধ্যে এবার ভেজে রাখা পনিরটা আমি দিয়ে দিলাম। পনিরের মধ্যে আমি ওপর থেকে দিয়ে রেখেছিলাম কস্তুরি মেথি, গরম মশলা গুঁড়ো, শাহি গরম মশলা গুঁড়ো, দু রকমের গরম মশলা দিয়েছি, অ্যাড করেছি, আর একটু